এই বছর তো বাংলাদেশ যাবে বলে মনে হচ্ছে না। বাংলাদেশে নাকি আলুর দাম সস্তা, দামটা অনেকটাই কম, সেজন্য এই বছর হয়তো বাংলাদেশ যাবে না। তবে কম দামের আলু খাবে ভালো, আমাদের দেশেই ভালো খাবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ। আর আজ আমরা উত্তরবঙ্গ সফরের তৃতীয় দিন আলুর গ্রাউন্ড রিপোর্ট নিতে এসেছি কোচবিহার জেলার দিনহাটা কৃষি মেলা বাজারে। সাদা জ্যোতি আলুর পাশাপাশি এই দিনহাটা মোকামে নিত্য নতুন বিভিন্ন প্রজাতির আলুই পাওয়া যায়। এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনে আমাদের সাথে রয়েছেন উত্তরবঙ্গের সবচেয়ে প্রভাবশালী আলু ব্যবসায়ী তথা হিমঘর মালিক সুব্রত দাস। আলু নিয়ে সুব্রত বাবুর ভবিষ্যৎবাণী কিন্তু অনেকটাই মিলে যায়। গত বছর উনি বাংলাদেশে উত্তরবঙ্গের আলু রপ্তানি নিয়ে যা ভবিষ্যৎবাণী করেছিলেন তা কিন্তু 100% বাস্তবায়িত হয়েছিল। চলুন এখন সুব্রত বাবুর সঙ্গে কথা বলে জেনে নিই আজকের আলুর দাম, দিনহাটা স্টোর লোডিং এর আপডেট, বাংলাদেশে উত্তরবঙ্গের আলু যাওয়ার সম্ভাবনার পাশাপাশি আলুর ভবিষ্যৎ সম্পর্কে কি বলছেন তিনি। পাশাপাশি দিনহাটার অন্যান্য ব্যবসায়ীদের থেকে জানবো দিনহাটার আলু সম্পর্কে কি বলছেন তারা। ভারতের বিভিন্ন প্রান্তের আলুর খবর প্রতিদিন জানার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। খবরটি শেয়ার করে দেশ ও বিদেশের আলুর সাথে জড়িত সমস্ত মানুষের কাছে পৌঁছে দিন। নমস্কার সুব্রত দা। নমস্কার। সাথে আপনাদের সকলকে নমস্কার জানাই। তো আপনার এখান থেকে তো দেখতে পাচ্ছি যে গাড়ি লোড দিচ্ছেন। আলু কোথায় যাচ্ছে দাদা আপনাদের এই দিনহাটার যে আমরা কৃষি মেলা বাজার রয়েছে, এখান থেকে কোথায় যাবে আলু? আমাদের দিনহাটার স্টোর দুটোই বন্ধ হয়ে গেছে। ওকে, হ্যাঁ, ফুল হয়ে গেছে দুটোই। ওকে, এখন এই আলুটা যাচ্ছে পুন্ডিবাড়ি। পুন্ডিবাড়ির ওখানে হিমঘরে থাকছে? হ্যাঁ হ্যাঁ, হিমঘরের জন্য। তো এগুলো তো সাদা জ্যোতি না? সাদা জ্যোতি। আজকে আপনাদের এখানে বাজার কি আছে দাদা? এইখানে বাজার 380 টাকা প্যাকেট, 760 টাকা কুইন্টাল। 380 টাকা। এটা কি মানে কৃষকের দাম? হ্যাঁ, কৃষকের দাম। আর মোটামুটি যেটা স্টোর ডেলিভারি বলেন? স্টোর ডেলিভারি আপনার আরো 70 টাকা যোগ করেন, ওর সাথে আরো প্যাকেটে 830 থেকে 850 টাকা, মানে কুইন্টাল। 70 টাকা যোগটা কি মানে কুইন্টালে বলছেন? হ্যাঁ। তো মোটামুটি আর এখানে তো আরো অনেক ধরনের আলু মেলে, লাল হল্যান্ড বা তারপরে সেই ছোট আলু যেটাকে বলে আমরা। হ্যাঁ, ওইটা অনেক দাম। দেশি আলু অনেক দাম। দেশি আলুর কি দাম আছে? 28 টাকা কিলো। ওটা কি কৃষক বাড়ির দাম? কৃষকের বাড়িতে দাম 28 টাকা কিলো। ছোট ছোট একদম বাদামি। 1400 টাকা। বাদামি আলুও তাই দাম। বাদামি আলু তাই দাম। ওই দেশি আলু বাদামি আলুটা কি একই না? মোটামুটি সেম দাম থাকে, 2 টাকা কম বেশি থাকে। আর লাল হল্যান্ডের কেমন দাম আছে? লাল হল্যান্ড 1300 টাকা কুইন্টাল। ওভারঅল দাদা আজকে বাজার কি আপ আছে না ডাউন আছে? একটু আপের দিকে যাচ্ছে মনে হয়। আপনি তো গত বছরে যে আমাদের চ্যানেলের মাধ্যমে যে মানে ভবিষ্যৎবাণীটি করেছিলেন, একদম হুবহু মিলে গেছিল। আপনি আমাদেরকে বলেছিলেন না যে বাংলাদেশে যদি লোডটা যায় ব্যাপক পরিমাণে কিন্তু আলু টানবে, এবং যথারীতি কিন্তু বাংলাদেশে গত বছরে আলু আপনাদের উত্তরবঙ্গ থেকে ব্যাপক পরিমাণে গেছিল। এই বছরে কিরকম ভবিষ্যৎবাণী করবেন আলু নিয়ে যদি একটু বলেন। এই বছর তো বাংলাদেশ যাবে বলে মনে হচ্ছে না। বাংলাদেশে নাকি আলুর দাম সস্তা, দামটা অনেকটাই কম, সেজন্য এই বছর হয়তো বাংলাদেশ যাবে না। তবে কম দামের আলু খাবে ভালো, আমাদের দেশেই ভালো খাবে। মানে এই দেশের আলু এই দেশে? হ্যাঁ, ভালো খাবে, এখানে বিক্রি ভালো আছে। আপনাদের দিনহাটা মোকামে কটা স্টোর বললেন? দুটো। দিনহাটা মোকামে 4টা স্টোর। 4টাতে লোডিং ক্যাপাসিটি কেমন আছে অ্যাপ্রক্স? একটাতে 5 লাখের কাছাকাছি, আর মানিকদারটা 3.5 লাখ, দেওয়ানহাটে 5 লাখ, আর আরেকটা অনলি 70,000। শুধু 70,000? হ্যাঁ। তো এই 4টে স্টোরে এবার লোড হচ্ছে। 4টে কি মানে নতুন কোন স্টোর হয়েছে নাকি? না, এই 4টে ছিল, তাই সেই 4টে। দেওয়ানহাটটা বড় হয়েছে, একটা চেম্বার বেড়েছে। মোটামুটি লোড কেমন হয়েছে দাদা? লোড কেমন হয়েছে? সব ফুল হয়ে গেছে। হ্যাঁ। মানে এখনো কি লোডিং চলছে না লোডিং কমপ্লিট? দেওয়ানহাটে কিছু লোডিং বাকি আছে, হচ্ছে আর কি, মাল নিয়েছে ওরা ভিতরে। তো আর বাইরে কতটা আলু থাকবে বলে মনে হচ্ছে দাদা? বাইরে আমাদের দিনহাটা খুব বেশি আলু নেই। মানে ওভারলোডিং হচ্ছে এখানে না? ওভারলোডিং নয়, ফুল লোড। যা ক্যাপাসিটি ফুল লোড, যা ক্যাপাসিটি সেই ক্যাপাসিটি ধরে একদম হাউসফুল ক্লিয়ার করে দিচ্ছে। হাউসফুল। তো দাদা ডাম্প আলু থাকে নাকি এদিকে? ডাম্পিং আলুটা থাকে, কিন্তু এইবার কম আছে, সব স্টোরে ঢুকে গেল। মানে এইদিকে মানে আপনার যে দিনহাটা মোকাম, এখানে ডাম্পিং আলুটা অনেক কম স্টোরে ঢুকে গেছে। আর এখানে মাঠে তাহলে আলু তোলা হচ্ছে না? না, মাঠের আলু উঠে গেছে সব। আপনাদের এটা তো কৃষক মেলা বাজার, কৃষি মেলা বাজার। এখানে কি শুধু আলু নিয়ে কৃষকরা বিক্রি করতে আসে? না, অন্যান্য সবজিও আসে। সমস্ত সবজি নিয়ে আসে? সমস্ত সবজি। আমরা যেমন দেখতে পাই যে ধরুন সব জায়গাতে হয় কি, কৃষকরা মাঠ থেকে ব্যবসায়ীকে আলুটা বিক্রি করে দেয়। এখানে কি মানে মাঠে থেকে তুলে মান্ডিতে এনে বিক্রি? না, এখানে মান্ডিতে কিছু আসে,
সেটা খুব কম, 20%, 80% আলু কৃষকদের বাড়ির থেকেই বিক্রি হয়। আপনার যে দিনহাটা মোকাম, এই দিনহাটা মোকামের মোটামুটি কত শতাংশ কৃষক আলু রাখছেন আর কত শতাংশ ব্যবসায়ী আলু রাখছেন? 80% কৃষক রাখছে এবার, 80% কৃষক রাখছে। 80%। তো আপনার ফোন নাম্বার কি ব্যবসায়ীরা খুব একটা ইন্টারেস্ট নেই। আপনার ফোন নাম্বার কি শেয়ার করা যেতে পারে? হ্যাঁ, যদি একটু বলেন। 9434405298। তো দাদা, তাহলে আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে? আলু নিয়ে কি বার্তা দিব, এইবার তো আলুর দামটা কম, লোডিংও কম হলো, প্রথম থেকে আলুটা বিক্রি করতে হবে। যদি প্রথম থেকে বিক্রিটা ভালো হয় তাহলে হয়তো লাস্ট অব্দি কিছু একটা ফল পাওয়া যেতে পারে। আচ্ছা, এই যে ধরুন মার্কেট, ধরুন আপনারা যেটা মাঠের যেটা ধরুন দাম হয়, কৃষকের যে দামটা, এটা মূলত মানে কি বেসিসে হয়? এটা কি মানে মার্কেটের চাহিদা যোগানের উপর, নাকি আমরা যেমন ধরুন দেখতে পাই যে কিছু কিছু জায়গাতে হয় কি যে ধরুন একটা বাজারের গতি প্রকৃতি দেখে বসে একটা আলোচনা করে একটা দাম হয়? এটা মার্কেটটা কেউ নিয়ন্ত্রণ করে না, অটোমেটিক এটা নিয়ন্ত্রণ হয়, জানি না কিভাবে হয়। এখন এখান থেকে মানে ভিন রাজ্যে মোটামুটি সারা রাজ্যে একই দাম। ভিন রাজ্যে আলু যাচ্ছে এখান থেকে দাদা? ভিন রাজ্যে আসাম কিছু কিছু যাচ্ছে। আপনাদের এদিক থেকে র্যাক লোড হচ্ছে নাকি? না, হ্যাঁ, র্যাক লোড হচ্ছে ধূপগুড়ি থেকে। ধূপগুড়ি থেকে হচ্ছে। মোটামুটি একটা র্যাকে কেমন আলু? এখন তো ছোট র্যাক 21,000 প্যাকেট, 21 ডাব্বা, 21টা ডাব্বা টোটাল থাকে। তাহলে আলু নিয়ে কি মানে পজিটিভ কিছু ভাবনা চিন্তা আছে বলে মনে হয় এবছরে? এই দামে পজিটিভই আছে, কারণ এই দামটা অনেক কম, আলুটা বেশি খাবে আমরা ভাবছি। মানে যেহেতু লোডিং দামটা কম, আলুটা একটু বেশি, কনজাম্পশনটা বেশি হয়। আর আপনাদের উত্তরবঙ্গে দাদা এবার কত লোড হবে বলে মনে হচ্ছে? 3 কোটির কাছাকাছি, যা ক্যাপাসিটি ফুল হয়ে যাবে উত্তরবঙ্গে। মানে আপনারা গত বছর বলেছিলেন 2.25 লক্ষ লোড হয়েছিল। 2.75 ধরে নেন। 2.75। হ্যাঁ, বা বাইরেও তো কিছু থাকে, মানে 3 কোটির ফলন কাছাকাছি। হ্যাঁ, কাছাকাছি 3 কোটির ফলন, এটুকু বলা যেতেই পারে। হ্যাঁ। আচ্ছা, হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা, হুগলি। মোবাইল নাম্বার 9434301523। বলেন। আমার নাম মালিকুর রহমান। আপনার ফোন নাম্বারটা একটু শেয়ার করুন, বলুন। 7872145622। তো দাদা, এবছরে তাহলে স্টকাররা কেন আলুতে হাত দিচ্ছে না বলে মনে হয়? সুব্রতদা যেটা বলে গেলেন, প্রায় 80% কৃষক আলু রাখছেন বা এই প্রবণতা দেখা যাচ্ছে, এটা মূলত কেন বলে মনে হয় দাদা? গত বছর আমাদের রাজ্য সরকার হুট করে সিদ্ধান্ত নিল যে ভিন রাজ্যে আলু পাঠানো মানা করলো। এই কারণে ব্যবসায়ীরা বা স্টকাররা মাথা লাগাচ্ছে না এবছর। মানে এই কারণের জন্য মূলত আলুতে তারা হাত দিতে চাইছে না। কিন্তু এই যে ধরুন, তাহলে এখন স্টকাররা আলু কিনতে চাইছে না, আপনারা বলছেন, প্রত্যেকে একই কথা বলছে। তাহলে এই যে 80% কৃষকের আলুটা রয়েছে, এই আলুটা তাহলে কৃষকদের থেকে কিনে বিক্রি করবে কারা আনলোডিং টাইমে? এটা যারা লোডার আছে, লোডার পার্টিরাও কি এবারে আলু সেভাবে স্টক করছে না? তারা করতেছে না। আর মোটামুটি তাহলে আলু নিয়ে কি ভাবছেন, বার্তা কি দেবেন কৃষক বা ব্যবসায়ী যারা আমাদের এই প্রতিবেদনটা দেখছেন? আলু দিয়ে বার্তা দিব যে মাসে স্টোর খুলবে শুরু থেকে বেচতে হবে। আপনাদের এখানে মোটামুটি স্টোর তো প্রায় চাবি পড়তেই চললো। ধরুন পাশাপাশি যে সমস্ত এলাকায় ধরুন অলরেডি স্টোর চাবি পড়ে গেছে, সেরকম কি স্টোর রয়েছে? মানে যেখানে আর একদমই নিচ্ছে না লোড, সেরকম কোন স্টোর? সেরকম আমাদের দিনাটাই আছে, তো 2টো স্টোর আছে এখানে। 2টো স্টোর। কোন স্টোর? এটা হলো এইচডি কোল্ড স্টোর। এইচডি কোল্ড স্টোর মানে যেটা দাদা। হ্যাঁ। আর একটা আপনার শ্রী মহামায়া কোল্ড স্টোর। এই 2টো স্টোরে আর মোটামুটি আলু নিচ্ছে না, তাই তো? নিচ্ছে না। তো এই ধরুন যে 2টো স্টোর, এই 2টো স্টোরে মোটামুটি ধরুন বন্ড তো কেনা বেচা হচ্ছে ওখানে স্থানীয় এলাকাতে? এখন হচ্ছে না, এখন বন্ড কেনা বেচা হচ্ছে না। বুঝতে পারছি। আচ্ছা, আর কেউ একটু ধরুন, দাদা একটু নেন, চাচা একটু নেন, একটু এগিয়ে আসুন। চাচা নমস্কার, মাইকটা মুখের কাছে নেন। নমস্কার, নামটা বলুন। নমস্কার। নামটা বলুন। নমস্কার, নূরজামাল মিয়া। আচ্ছা, ব্যবসায়ী না কৃষক চাচা? ব্যবসায়ী। আলু ব্যবসা করেন, তার সাথে কি শুধু আলু না অন্যান্য সবজি টবজিও? আলু, অন্যান্য সবজি আছে। তো আলু নিয়ে যেটা ভাবছেন যে এবছর কি তাহলে পজিটিভ কিছু ভাবনা চিন্তা আছে বলে মনে হয়?
দেখুন শুরুবাতের থেকে যে শুরু হয়ে গেছে এখন ওই এই পর্যন্ত যেটুকু আছে তাতে খুব একটা ভালো লাভজনক মনে হচ্ছে না। মানে এরকম ভাবেই চলবে, এরকম মনে হচ্ছে নাকি? চলবে। তো দিনহাটার একদম আজব করে দেওয়া একটি নতুন আলুর ভ্যারাইটি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে দেশি আলু, তাই তো? একদম খাবার আলু, তাই তো? দাদা নমস্কার, কি নাম আপনার? আমার নাম শ্যামল সাহা। তো আমরা এখন একজন আড়তদার দাদার কাছে রয়েছি। এই আলুটা সম্পর্কে একটু যদি আমার দর্শকদের বিস্তারিত বলেন দাদা। এটা বাদামি আলু তো, এটা বাদামি মানে দেশি আলু আর কি। দেশি আলু। আর এটা কি? এটা ওটাও দেশি, ওটা গোলটা। এটা গোল কুচবিহার ডিস্ট্রিক্টে হয়। এইটা বা এগুলো সব আপনাদের কুচবিহার জেলাতে হয়। এই আলুটা আজকে এখানে কি বাজার আছে আপনাদের, যে কৃষি মেলা বাজার? 26 টাকা বিক্রি হয়েছে। 26 টাকা কেজি। এটা কি মানে খোলা বাজারের দাম? খোলা বাজার 28-30। 28 থেকে 30 টাকা কেজি। আলুটা খেতে কেমন দাদা? খুব ভালো, এটা খাইতে খুবই ভালো লাগে। আপনার এখানেই দোকান রয়েছে? হ্যাঁ, এটাই দোকান। শুধু আলুর কাজ করেন না, তার সাথে সবজি তার টবজিও? সাথে সবজিও আছে, আলু আছে। আর কি কি ভ্যারাইটির আলু রয়েছে এখানে? এটা কি দেখি? এটা গোলটা। এটা দেখি, তুলুন তো। এই যে এটা গোল আলুটা। ও, এটা লম্বা হয়, এটা গোল হয়। ও, এই আলুটা এটার কেমন দাম আছে? ওটার দাম ওইরকমই, পাইকারি 26-27। এই আলু চাষে কি কৃষকদের পর্তা বেশি হয়? না, এটা সেরকম একটা আসে না, তো এটা করে মানে এগুলো কিন্তু অভিনব, কিন্তু হ্যাঁ মানে চাহিদাটা বেশি তো, কুলের মতো দেখতে, এবং যাকে বলে বীজের মতো কিন্তু আলুটার মানে চাহিদা। এটা কোথায় বিক্রি হয়? আপনাদের স্থানীয় বাজারে? এই আলু চাষ বা এই যে ধরুন এই আলু চাষ, এগুলোতে কৃষকের কেমন প্রফিট হয়? প্রফিট খারাপ হয় না একেবারে। মানে এই যে সাদা জ্যোতি আলু বা এগুলোতে লস আসে না, এগুলোতে লস হয় না, তুলনামূলক লাভটা হয়, বেশি কামাই হবে, কম বেশি মোটামুটি লাভটা থাকে। তো একদম ভিন্ন এক প্রজাতির আলু আপনাদেরকে দেখাবো। দাদা নমস্কার, কি নাম আপনার? ভজন ভৌমিক। ভজন ভৌমিক। এটা মূলত কি আলু দাদা? একটু এগিয়ে আসুন না, একটু আমাদেরকে দেখান না আলুটা। এটা কি আলু বলে? দেশি আলু বলে, জলপাই আলু। জলপাই আলু বা দেশি আলু। এই আলুটা মোটামুটি কিরকম দামে বিক্রি হচ্ছে আজকে আপনাদের এখানে? এখানে 25 টাকা 26 টাকা বিক্রি হচ্ছে। এটা কি কেজি? হ্যাঁ, কেজি। মানে খুচরো দামে? খুচরা দামে 30 টাকা বিক্রি। আর 25-26 টাকা এটা পাইকারি। এই আলুটা মোটামুটি আপনাদের এই দিনহাটা মোকামে কোথায় চাষ হয়? কোথায়? চালিগুটি। এটা বীজ টিজ কত থেকে আসে এগুলো? খেতে কেমন বা এগুলো বীজ? হ্যাঁ, বীজ এখানেই করা হয়। বা খেতে কেমন আলুটা মূলত? মোটামুটি। আর সেই ছোট আলু রাখেন না, যেগুলোকে বাদাম আলু না কি বলে? এটাকে বাদাম বলে। এটাকে বাদাম বলে। আর একটাকে গোল আলু। গোল আলু যেটা ওই আলু বলে না, ওই আলু রাখেন না। এটা কি আলু? এটা লাল পাহাড়ি। লাল পাহাড়ি। একটু দেখি না, তুলুন না, দুটো তুলুন। এটার কি দাম আছে আজকে? এগুলার দাম আছে হলে 11 টাকা 12 টাকা কেজি। মানে এটা খুচরো বিক্রি করছেন? হ্যাঁ। আর আপনারা মোটামুটি কৃষকদের কাছ থেকে 11 টাকা। কত? 11। মানে বিক্রি 12 টাকা কেজিতে বিক্রি করছেন, আর 11 টাকা কেজি, মানে কেজিতে 1 টাকা রোজগার মাত্র। আলুর কি পরিস্থিতি দাদা এখন ওভারঅল? আলুর কি পরিস্থিতি? পরিস্থিতি খারাপ। সাদা আলু খারাপ। আর বাজার কেমন? বাজার খারাপ। কি মনে হচ্ছে? সাদা আলু কি মনে হচ্ছে আলুর দাম কি আর এবছর বৃদ্ধি পাবে, না এরকমই থাকবে? মনে হয় পাবে না, বৃদ্ধি পাবে না মনে হয় না। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপেই। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।